তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি বিজ্ঞপ্তি, যেখানে ভূমি দপ্তরে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সবাই আবেদন করবে এই ভূমি দপ্তরের একাধিক পোস্টের জন্য। তো কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য তোমাদের প্রথমে বলে নেওয়া ভালো যে একটি ওয়েবসাইট পাওয়া যাচ্ছে, সেই ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইট ব্যবহার করে অ্যাপ্লাইটি করতে হবে। আমি এখানে আমার মোবাইল দিয়ে অর্থাৎ অ্যাপ্লাই করছি। আপনি চাইলে আপনার পিসি, ল্যাপটপ ব্যবহার করতে পারেন। মোবাইল দিয়ে অ্যাপ্লাই এখন সবাই করবে, কারণ সবার হাতেই মোবাইল আছে। আপনিও করবেন। কিভাবে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে হয় তা নিয়ে বিস্তারিতভাবে ভিডিওটি বানাবো, ভিডিওটি দেখতে থাকুন। কোন ওয়েবসাইটে যেতে হবে তার আগে আমরা দেখে নেব কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার সময় রেজিস্ট্রেশন একটা অপশন পাবে বা ওয়েবসাইট পাবে, সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। চলে আসার পরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, পাসপোর্ট দিতে হবে অর্থাৎ পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। দেখুন, পাসওয়ার্ডটা কিভাবে দেবেন সেটা আমি বুঝিয়ে দিই। পাসওয়ার্ডটা দিতে গেলে আপনাকে, মনে করুন আপনি বড় হাতের ABCD লিখলেন। লেখার পরে একটা ক্যাপচা অর্থাৎ একটা ক্যাপচা দিবেন বা আপনি অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস দেওয়ার পরে আপনি এক লিখে দেবেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6টি হয়ে গেল। এইভাবে আপনি দিতে পারবেন। আপনি চাইলে আপনার নাম দিতে পারবেন, 4 অক্ষরের যে নাম, কিন্তু বড় অক্ষরটা আপনাকে, মানে প্রথম যে অক্ষরটা সেটা বড় হাতেরই দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। কনফার্ম পাসওয়ার্ডের সেটা একই দিতে হবে। এবার নাম, দেখুন নাম দিয়েছি, সারনেম দিয়ে লাস্ট নেম দিয়েছি, মিডল নেম থাকলে দিয়ে দেবেন। গার্জেন নেম, বাবার নাম এখানে আমি দিয়েছি। আপনি চাইলে মায়ের নাম বা স্পাউস নেম সমস্ত কিছু এখানে দিয়ে দিতে পারেন। যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেটা হলো ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট। বার্থ সার্টিফিকেট প্রমাণপত্র হিসাবে বা অ্যাডমিট কার্ডের প্রমাণপত্র হিসাবে আপনি বার্থ সার্টিফিকেটের যে বয়স এবং যে তারিখটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে পারেন। অ্যাড্রেস প্রুফের জন্য বা অ্যাড্রেস প্রুফের জন্য আপনাকে দিতে হবে প্রমাণপত্রের জন্য আপনি আধার কার্ড দিতে পারবেন বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ইলেকট্রিক বিল, যে কোনো একটি দিতে পারবেন। তারপরে নম্বরটা দিয়ে দিতে হবে। তারপর আপনার জেন্ডার এবং ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে এগিয়ে দিতে হবে। তো আমরা এখানে সাবমিট করে নেব। সাবমিট করার আগে আমাকে ডেট অফ বার্থ বসাতে বলছে। তো এখানে আমি ডেট অফ বার্থ বসিয়ে নিয়েছি, এবার আমি সাবমিট করে নেব। তো সাবমিট করার পরে কনফার্ম আসছে, এরকম আসছেন তাই তো। এখানে আপনি দেখতে পাচ্ছেন এবার এমন নাম্বার চলে আসলো। এবার আমার আধার কার্ডের নাম্বারও চলে আসলো। সম্পূর্ণ বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন। মিস কলিং করছে, এখানে আরো এগোচ্ছে। তো এখানে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে, আমি এখানে ওকে করে দেব। এবার আমার ডাইরেক্টলি লগ ইনে চলে আসবে। লগ ইন করার সময় আমাদের কি করতে হবে, আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এবং ক্যাপচা করে আমরা এখানে লগ ইন করে নেব। আমরা এখানে ক্যাপচা কোড এবং অর্থাৎ আমরা সমস্ত কিছু দিয়ে আমরা এটাকে লগ ইন করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন, এবার এখানে হলো আমাদের সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। প্রথম রয়েছে এখানে পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস, আপলোড ডকুমেন্ট, কনফার্মেশন, সমস্ত কিছু রয়েছে। প্রথম আমরা এখানে সিলেক্ট ন্যাশনালিটি এখানে ক্লিক করে ইন্ডিয়ান সিলেক্ট করে নেব। রিলিজিয়ন চাইলে এখানে হিন্দু, যা আপনি আপনার রিলিজিয়ন রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। ভিলেজ রোড এখানে আপনি আপনার মতন ভিলেজ রোড বসিয়ে দেবেন, তারপরে সেভ করে নেবেন। তো সমস্ত কিছু করে নিয়ে একটারপর দেখো, এখানে সমস্ত কিছু আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি সাবমিট করার বিষয়টা পাবেন। এখানে সাবমিটে ক্লিক করে দিই, এবার সাবমিট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন পরবর্তীতে চলে আসলাম। পরবর্তীতে পার্সোনাল ডিটেলস গুলো এখানে দেওয়ার পরে এবার আমরা সিলেক্ট করব কোয়ালিফিকেশন ডিটেলস। কোয়ালিফিকেশন ডিটেলস এখানে আমরা দিয়ে দেব, তারপর এখানে আপলোড ডকুমেন্ট করে দেবো। তো কোয়ালিফিকেশন বলা দেখতে পাচ্ছেন। যখন আপনি সিলেক্ট অলে ক্লিক করবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন দিতে পারবেন। এখানে আমি সিলেক্ট অল করে নিলাম, বা আমি এখানে একটাই দেবো, এখানে একটা এইচএস দিলাম। পোস্ট গুলোর জন্য আপনি এইভাবেই আবেদন করতে পারবেন। তো এখানে যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা, মেন ওয়েবসাইটটা, যেখান থেকে আপনি বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন করার দুটো লিংক রয়েছে, এখান থেকে আপনি বিজ্ঞপ্তি বা অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করতে পারবেন
এবং আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে এই দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটায় গিয়ে সমস্ত কিছু করে নিতে হবে। তো আশা করি সমস্ত কিছু বুঝে গেছেন যে কিভাবে কি করতে হয়। আমি ফুল ভিডিওটাতে গেলাম না। আপনার পরিচয়পত্র দিতে হবে, তারপরে আপনাকে জন্ম পরিচয় দিতে হবে, অর্থাৎ যে বয়স রয়েছে আপনার, অর্থাৎ এজ প্রুফ, এই সমস্ত, এবং কোয়ালিফিকেশন প্রুফ, এই সমস্ত কিছু কিন্তু দিতে হবে সাথে। আর সেই সমস্ত কিন্তু আপনাদের কিন্তু এখানে সব কটার কতটুকু সাইজের লাগবে সেই সাইজগুলো, ফাইল সাইজগুলো এখানে বলাই আছে। আবেদন প্রক্রিয়াটি আপনি 14 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই সময়ের মধ্যে আবেদনটি ব্যবহার করতে পারবেন, যেখানে ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অনলাইনে যেভাবে আবেদন করবে আপনাদের বলিয়ে দিলাম। আবেদন করার জন্য বীরভূমের বাসিন্দা হতে হবে সেই ডিস্ট্রিক্টের, এবং কোয়ালিফিকেশন ম্যাক্সিমাম গ্রাজুয়েট হতে হবে, সাথে সার্টিফিকেট থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড, বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন, এই সমস্ত জ্ঞান থাকতে হবে। আর কম্পিউটারের সার্টিফিকেটও থাকতে হবে। 21 থেকে 45 বছরের ছেলে মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে 1 নভেম্বর 2024 মধ্যে। আবার 11,000 টাকা কিন্তু বেতনও দেওয়া হবে। 40টি পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট নিয়োগ করা হচ্ছে। এখানে 30/11/2024 মধ্যে 5টার সময় আবেদন প্রক্রিয়াটি শেষ করতে বলা হচ্ছে। আর যদি বিষয় জানতে ইচ্ছা করে তাহলে আপনি চাইলে আমাদের টেলিগ্রামে চলে আসবেন, সেখান থেকে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। আর মাধ্যমিকের পরীক্ষা স্ট্যান্ডার্ড, মাধ্যমিকের বিষয়ের উপর ভিত্তি করে 10 নম্বরের পরীক্ষা হবে। জিকে থাকবে 10 নম্বর, কম্পিউটারে থাকবে 10 নম্বর, টোটাল মিলিয়ে 30 নম্বর লিখিত পরীক্ষা হবে। এবং কম্পিউটার পরীক্ষা হবে 10 নম্বরে, আর আপনাকে ইন্টারভিউ হবে 10 নম্বরে। সমস্ত মিলিয়ে 50 নম্বরে পরীক্ষা হবে। সেই মাধ্যমে আপনাকে পাস করতে হবে এবং পাস করে এই চাকরিটি পেতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।